আমি অভিক রচির সঙ্গে সকাল থেকেই বিভিন্ন জায়গায় কি বন্ধের প্রভাব পড়েছে তার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আজকে বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে। আপনারা জানেন যে গতকালের যে নবান্ন অভিযান, ছাত্র সমাজের তরফ থেকে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়েই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। আর সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করেই পুলিশের সঙ্গে যে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়, ছাত্র সমাজের সদস্যদের মধ্যে বিভিন্ন জায়গাতে অশান্তির ছবি ধরা পড়ে। পুলিশ সঙ্গে যে ধরনের খণ্ডযুদ্ধ বাঁধে তাদের, আর সেই ঘটনার প্রতিবাদ জানিয়েই আজকে বিজেপির তরফ থেকে 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই বন্ধ চলবে। সকাল থেকেই এই বন্ধকে সর্বাত্মকভাবে সফল করার জন্য বিজেপির কর্মী সমর্থকরা, বিজেপির নেতৃত্বরা তারা পথে রয়েছেন। কিন্তু বন্ধের প্রভাব কতটা পড়ছে বিভিন্ন জায়গাতে ছবি দেখাতে থাকছে আপনাদের সামনে। যেখানে একদিকে যেমন বিভিন্ন জেলায় কিছু জায়গাতে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে, কিছু জায়গায় যান চলাচল ব্যাহত হয়েছে, বেশ কিছু জায়গায় পথ অবরোধ করেছে বিজেপির কর্মী সমর্থকরা, সেই ছবি যেমন দেখা যাচ্ছে। পাশাপাশি বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে এই বিজেপির ডাকা বাংলা বন্ধের কোনো প্রভাবই পড়েনি। মুর্শিদাবাদ স্টেশনের ছবি এই মুহূর্তে তুলে ধরছি আরো একবার আপনাদের সামনে, যেখানে দেখতে পাচ্ছেন যে বিজেপির কর্মী সমর্থকরা তারা রেল লাইন অবরোধ করেছেন স্বাভাবিকভাবেই, যার কারণে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। এক যাত্রীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বিজেপি কর্মীরা এই ঘটনা ঘটিয়েছেন বলেই অভিযোগ। লালগোলা শিয়ালদহ ভাগীরথী এক্সপ্রেস আটকে বিক্ষোভ। মুর্শিদাবাদ স্টেশনে ট্রেন আটকে বিজেপির এই বিক্ষোভ দেখানো হচ্ছে। ছবি দেখছেন যেখানে পুলিশ যায়, রেল পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে, তবে বিজেপি নিজেদের জায়গাতেই অনড় রয়েছে এবং এক যাত্রীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। তৃণমূল পার্টি ঝামেলা করার জন্য এই মুহূর্তে সেই প্রথম খবর দিচ্ছি আপনাদেরকে, আমরা এই নিয়ে কথা বলবো। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি কল্যাণ। মুর্শিদাবাদে সেখানে তো রেল অবরোধ করেছে বিজেপির কর্মী সমর্থকরা, কিন্তু একজন যাত্রী তাকে মারধর করার অভিযোগ উঠেছে। কি ঘটনা ঘটেছে? যখন বিজেপি কর্মীরা অবরোধ করছিল ভাগীরথী এক্সপ্রেস ট্রেন আটকে, সেই কল্যাণ, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। অভিক শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। দেখো অভিক, আজকে ভাগীরথী এক্সপ্রেস যখন ট্রেন আটকে মুর্শিদাবাদ স্টেশনে বিজেপি আন্দোলন শুরু করে এবং বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ সেখানে নেতৃত্ব দেন, সেই সময় একজন যাত্রী তাদের জিজ্ঞেস করে কখন ট্রেন ছাড়বে, কেন ট্রেন আটকে রাখা হয়েছে। এরপরই অভিযোগ বিজেপি কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে ওই যাত্রীকে মারধর করে। যদিও বিজেপির অভিযোগ যে ওই যাত্রী কটূক্তি করেছিল, যার ফলে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, মারধর করা হয়নি। কিন্তু দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে যে ওই কর্মীকে মারধর করা হচ্ছে। ঘটনাস্থলে যেগুলো রেল পুলিশ, যারা রেল পুলিশ ছিলেন এবং স্থানীয় পুলিশ ছিলেন, তারা আটকে দেন, তারা সেই বিষয়টিকে থামিয়ে দেন। কিন্তু যাত্রীর অভিযোগ, সেই যাত্রীর অভিযোগ তাকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। হঠাৎ করে এইভাবে ট্রেন কেন অবরোধ করবে? বিশেষ করে যারা কলকাতায় যাচ্ছেন, যারা প্যাসেঞ্জার রয়েছেন, বিভিন্ন কাজে যাচ্ছেন, পাশাপাশি তুমি জানো যে এনআরএস হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল রয়েছে কলকাতায়, প্রচুর মানুষ যান সেখানে চিকিৎসা করতে, যার ফলে অনেকেই আটকে রয়েছে। যদিও এবং এই গাড়ি ভাগীরথী এক্সপ্রেস বাধ্য হয়ে ট্রেন যাত্রীদের চাপে বাধ্য হয়ে ট্রেন ছেড়ে দেয় এবং এরপরে কিন্তু মুর্শিদাবাদ স্টেশনে ফের ভাগীরথী এক্সপ্রেস আটকায় বিজেপি। যদিও সেই ট্রেনটিকেও সেই সময় তারপর কিছুক্ষণ অবরোধের পর ছেড়ে দেওয়া হয়। এরপরে বহরমপুর স্টেশনে এসে পৌঁছায় ভাগীরথী এক্সপ্রেসকে। বহরমপুর এক্সপ্রেস থেকে বহরমপুর স্টেশন থেকে প্রচুর যাত্রী ছিলেন, অপেক্ষা করছিলেন, তারা ট্রেনে ওঠার পরে কিন্তু ট্রেন ছেড়ে দিল। অর্থাৎ ভাগীরথী এক্সপ্রেস এই মুহূর্তে কলকাতার দিকে রওনা হলো। কল্যাণ, অর্থাৎ এখন কি পরিস্থিতি তাহলে স্বাভাবিক করা গেছে? এখন ট্রেন চলাচল স্বাভাবিক হলেও বাস বন্ধ অভিক, কারণ সমস্ত বাস, যে সমস্ত দূরপাল্লার বাস, সরকারি এবং বেসরকারি সমস্ত বাস আটকে দেওয়া হয়েছে। তবে লোকাল কিছু বাস সকালবেলা যাতায়াত করেছে, তার সংখ্যা অনেক কম।
যত বেলা বাড়বে বিজেপি কিভাবে তাদের আন্দোলন চালিয়ে যাবে সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। বেশ, অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, অর্থাৎ মুর্শিদাবাদের সেখানে যে রেল অবরোধ করা হয়েছিল বিজেপির তরফে, যদিও সেই রেল অবরোধ আপাতত সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এক যাত্রীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সেই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। মুর্শিদাবাদের সেখানেই এই অশান্তির ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদের ছবি তুলে ধরছি আপনাদের সামনে যে কি প্রভাব পড়েছে বন্ধের মুর্শিদাবাদে। লালগোলা শিয়ালদা ভাগীরথী এক্সপ্রেস আটকে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। কিছুক্ষণ আগেই যদিও সেই ভাগীরথী এক্সপ্রেস সেখান থেকে রওনা দিয়েছে কলকাতার উদ্দেশ্যে। বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের নেতৃত্বেই চলছিল এই বিক্ষোভ। এক যাত্রীকেও মারধর করা হয়েছে বলেই অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। দেখাচ্ছি সেই ছবি যেখানে আজ বাংলা বন্ধের ডাক। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে গতকাল ছাত্র সমাজের তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। পুলিশের সঙ্গে যে অশান্তির ঘটনা ঘটেছিল ছাত্র সমাজের সদস্যদের মধ্যে, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ বিজেপির ডাকা এই বাংলা বন্ধ। আর বন্ধের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বিভিন্ন জায়গাতেই ট্রেন আটকে রয়েছে এই অবরোধের জেরে। মুর্শিদাবাদের সেখানেও আপনাদেরকে দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগেই, ভাগীরথী এক্সপ্রেস তাকে আটকে দেওয়া হয়েছিল এবং এই ভাগীরথী এক্সপ্রেস আটকে দিয়েছিল বিজেপির কর্মী সমর্থকরা। রেল লাইনে উঠে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছিল বিজেপির কর্মী সমর্থকরা, যার কারণেই ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে কিছুক্ষণ আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ভাগীরথী এক্সপ্রেস তা রওনা দিয়েছে সেখান থেকে। বিভিন্ন জায়গাতেই এই একই ধরনের ছবি কিন্তু বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদেই বিজেপির এই বন্ধ। আরজিকর কাণ্ডের প্রতিবাদেই বিজেপির এই বন্ধ। ট্রেন চলাচল বিঘ্নিত। হাওড়া শিয়ালদা শাখাতেও দুই সেকশনেই ট্রেন চলাচল বিঘ্নিত হয়ে পড়েছে। আপনাদেরকে ছবি দেখাচ্ছি। একদিকে যেমন জেলায় জেলায় বিভিন্ন জায়গাতেই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে, পাশাপাশি শহর কলকাতার অন্যতম দুটি যোগাযোগ কেন্দ্র হাওড়া শিয়ালদা, সেই দুটি সেকশনেই কিন্তু ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। সকাল থেকেই এই বন্ধের জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে হাওড়া শিয়ালদা দুই সেকশনেই ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে বিজেপির ডাকা এই বাংলা বন্ধের কারণে। বিভিন্ন জেলায় জেলায়ও সেই ছবি দেখা যাচ্ছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির বন্ধ। হাওড়া শিয়ালদা দুই সেকশনেই ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদেই বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধ। বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা। সেই ছবি যেমন একাধিক জায়গায় ধরা পড়ছে। পাশাপাশি শহর কলকাতার অন্যতম দুই যোগাযোগ স্থল হাওড়া এবং শিয়ালদা স্টেশন, এই দুই সেকশনেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে বিজেপির ডাকা বাংলা বন্ধের কারণে। ট্রেন চলাচল ব্যাহত হয়েছে সেখানেও। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়েই বিজেপির ডাকা আজকের এই বন্ধ। ট্রেন চলাচল বিঘ্নিত। হাওড়া শিয়ালদা দুই সেকশনে ট্রেন চলাচলে বিঘ্ন। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি। এটা মুর্শিদাবাদের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে ভাগীরথী এক্সপ্রেস তা আটকে বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপির কর্মী সমর্থকরা। বিভিন্ন জায়গাতেই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বন্ধের কারণে। অন্যদিকে শহর কলকাতার দুই যোগাযোগ কেন্দ্র হাওড়া এবং শিয়ালদা, সেই দুই সেকশনেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। মানুষজন তাদের সমস্যায় পড়তে হচ্ছে। বিজেপির ডাকা বাংলা বন্ধের প্রভাব পড়েছে হাওড়া শিয়ালদা দুই সেকশনেই। কৃষ্ণনগর স্টেশনে সেখানেও রেল অবরোধ বিজেপির বাংলা বন্ধে কৃষ্ণনগরে ঝামেলা। রেল অবরোধে ভোগান্তি নিত্যযাত্রীদের। কৃষ্ণনগর স্টেশনে সেখানেও রেল অবরোধ করেছে বিজেপির কর্মী সমর্থকরা। সকাল থেকেই পথে রয়েছে তারা এই বন্ধকে সফল করার জন্য। কৃষ্ণনগর স্টেশনেও রেল অবরোধ বিজেপির বাংলা বন্ধে কৃষ্ণনগরে ঝামেলা। রেল অবরোধে ভোগান্তিতে নিত্যযাত্রীরা।
সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি। বিভিন্ন জায়গাতেই কিন্তু এই একই ধরনের ছবি ধরা পড়ছে, যেখানে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। মুর্শিদাবাদের ছবি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, শহর কলকাতার হাওড়া শিয়ালদা শাখাতেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। এবার কৃষ্ণনগরের ছবি দেখাচ্ছি। কৃষ্ণনগর স্টেশনে রেল অবরোধ চলছে। বিজেপির বাংলা বন্ধে কৃষ্ণনগরে ঝামেলা সৃষ্টি হয়েছে। রেল অবরোধে ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। সেই ছবি এই মুহূর্তে দেখছি। কৃষ্ণনগর স্টেশনে রেল অবরোধ, বিজেপির বাংলা বন্ধে কৃষ্ণনগরেও ঝামেলা এবং বিভিন্ন জায়গাতেই একই ছবি ধরা পড়ছে, যেখানে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এবং এই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বিভিন্ন জায়গায়। মুর্শিদাবাদ, কৃষ্ণনগরের ছবি দেখাচ্ছি, হাওড়া শিয়ালদা দুই শাখাতে, সেখানেও যারা যাত্রীরা রয়েছেন তাদেরকে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। বাংলা বন্ধের কারণে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। শহর কলকাতার এই দুই যোগাযোগ কেন্দ্র, একদিকে হাওড়া অন্যদিকে শিয়ালদা, এই দুই জায়গাতেও সেখানে ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়েছে। শাশ্বতী রয়েছে এই মুহূর্তে শিয়ালদা স্টেশন থেকে সরাসরি আমাদের সঙ্গে। শাশ্বতী, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে কিছুটা হলেও বন্ধের কারণে, হাওড়া এবং শিয়ালদা শাখায়, তুমি এই মুহূর্তে শিয়ালদায় রয়েছো, সেখানে কি ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েছে? একেবারেই অভিক, সকাল থেকে বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ চলছে এবং ট্রেন বন্ধ রাখার জন্য পাবলিক অ্যাজিটেশন থেকে শুরু করে ট্রেন লাইনের ওপর কলাপাতা ফেলে দেওয়া ইত্যাদি বিভিন্ন প্রক্রিয়া চলছে বিজেপি কর্মী সমর্থকদের তরফে। এবং এই মুহূর্তে আমি শিয়ালদা স্টেশনে রয়েছি। রোজের থেকে একটু অন্যরকম ছবি, কারণ ইতিমধ্যেই মেন লাইন এবং সাউথ সেকশনের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ বনগাঁ থেকে শুরু করে কল্যাণী সীমান্ত, রানাঘাট, শান্তিপুর, মদনপুর, দত্তপুকুর, ব্যারাকপুর সহ একাধিক জায়গায় ট্রেন বিক্ষোভ চলছে ট্রেন লাইনের ওপর, যার কারণে ট্রেন চলাচল ব্যাহত। এই মুহূর্তে পূর্ব রেলের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে বারুইপুর সহ একাধিক সাউথের একাধিক জায়গায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়ে রয়েছে, যেই কারণে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ইতিমধ্যে অরিজিনেট হচ্ছে না, অর্থাৎ ট্রেন ছাড়ছে না। তার জন্য বহু মানুষ তারা কিন্তু নিজেদের গন্তব্যে পৌঁছাতে অসুবিধায় পড়ছেন। কারণ আজকে একেবারে একটু সচল দিনের মতন সকাল শুরু হয়েছে। বিভিন্ন মানুষ তাদের নিজস্ব কর্মস্থলে পৌঁছানোর জন্য বেরিয়ে পড়েছেন। এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের ছবিটা দেখাবো। বহু মানুষ অপেক্ষা করছেন ট্রেনে নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। তবে সব থেকে বড় বিষয়, এই ট্রেন চলাচল বিঘ্নিত করে সাধারণ মানুষ কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছে সেটা একটু জেনে নিই। একটু কথা বলবো। কত দূর যাবে? আমি কাটোয়া যাব। ট্রেন পাচ্ছেন না? দাঁড়িয়ে আছে 8:05 ট্রেন, এখনো অ্যানাউন্স হয়নি। কতটা জনজীবন অসুবিধার মধ্যে পড়বে? খুবই অসুবিধার মধ্যে। আমি তো সাউথ সেকশন থেকে এলাম, ওখানেও তো ট্রেন পাচ্ছিলাম না, বহুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এসেছি। এবং আজকে তো আমি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, যেহেতু আমাদের যাওয়া বাধ্যতামূলক, ওই জন্য আমি এসে দাঁড়িয়ে আছি। বহু সরকারি কর্মচারী যারা যেরকম নিজেদের কর্মস্থলে পৌঁছতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন, সেরকম বেসরকারি কর্মীরাও তারাও কিন্তু নিজেদের কর্মস্থলে যেতে বেগ পাচ্ছেন। কতদূর যাবেন? সব থেকে বড় বিষয়, বহু মানুষ যেরকম সাউথ সেকশনে অপেক্ষারত, সেরকম ভাবেই কিন্তু শিয়ালদা স্টেশনে মেন সেকশনে এখনো পর্যন্ত ট্রেন চলাচল বিঘ্নিত হয়ে পড়েছে। বহু মানুষ রয়েছেন, আমি কথা বলার চেষ্টা করব। এখনো পর্যন্ত যে তথ্য মিলছে পূর্ব রেলের পক্ষ থেকে, কতদূর যাবে? আমি তো সোনারপুর যাব। সাউথ সেকশনে ট্রেন চলাচল বন্ধ? না, বন্ধ তো, এটা তো প্রবলেম দাঁড়িয়ে আছে। এবার কি হবে? কতক্ষণ ধরে? আধা ঘন্টা। কিভাবে যাবেন মনে করছেন? কি করবো সেটা তো ভাবছি, বুঝে পাচ্ছি না কি করব। কতটা অসুবিধা হচ্ছে এই আজকে 12 ঘন্টা বন্ধ? আজকে আমাদের কাজে তো খুব প্রবলেম হচ্ছে। আমার গুরুরা ফোন করে বকাবকি করছে, তুমি আসবে না। আমি তো তোমার বনগা থেকে আসলাম কষ্ট করে, এদিকে ট্রেন তাও চলছে, ওইদিকে তো একদম বন্ধ। কাজে খুব প্রবলেম। যেরকম প্রাইভেট সেক্টরে যারা চাকরি করেন তারা একেবারেই শাশ্বতী, বোঝা যাচ্ছে যে এই যে ট্রেন চলাচলে বিঘ্ন হয়েছে, শিয়ালদা শাখা থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে, যার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদেরকে। কারণ অনেকেই কাজে বেরিয়েছে, নিজেদের চাকরির স্থলে তারা যাবেন, কিন্তু সমস্যায় পড়ছেন তারা। আপাতত শাশ্বতী, তোমাকে ধন্যবাদ জানাবো, তুমি আমাদের সঙ্গে থাকো। আপাতত ধন্যবাদ শাশ্বতী, এতক্ষণ সরাসরি শিয়ালদা স্টেশন থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। শিয়ালদা স্টেশনে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল।
বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধ, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই বন্ধের ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গাতে আমরা রেলের ক্ষেত্রে যে ছবি দেখতে পাচ্ছি, যে রেল চলাচল ব্যাহত হয়ে পড়েছে। কৃষ্ণনগর স্টেশন, সেখানেও রেল অবরোধ করেছে বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির বাংলা বন্ধে কৃষ্ণনগরে ঝামেলা তৈরি হচ্ছে এবং রেল অবরোধে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদেরকে। বিভিন্ন জায়গাতেই এই ধরনের ছবি ধরা পড়ছে, যেখানে রেল অবরোধ করছেন বিজেপির কর্মী সমর্থকরা, যার কারণেই সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়েছে। কৃষ্ণনগর স্টেশনে রেল অবরোধ, বিজেপির বাংলা বন্ধের জেরেই কৃষ্ণনগরে সেখানে ঝামেলা, অশান্তির ছবি। রেল অবরোধের জেরে চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। রেল ভোগান্তিতে নিত্যযাত্রীরা, কৃষ্ণনগর স্টেশনে রেল অবরোধ চলছে। বিজেপির কর্মী সমর্থকরা তারা রেল অবরোধ সামিল হয়েছে। কৃষ্ণনগরে সেখানেই রেল অবরোধ চলছে। বিজেপির বাংলা বন্ধে কৃষ্ণনগরে ঝামেলা, বিজেপির বাংলা বন্ধে কৃষ্ণনগরে ঝামেলা। বিভিন্ন জায়গাতে ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়েছে। মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, হাওড়া, শিয়ালদা, বিভিন্ন জায়গাতেই এই ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়েছে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতে পাচ্ছেন। রেল অবরোধে সামিল হয়েছেন তারা, বিজেপির কর্মী সমর্থকরা, তারা রেল অবরোধ করছেন এবং বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। কৃষ্ণনগরের ছবি এই মুহূর্তে তুলে ধরছি। নিত্যযাত্রীরা তারা সমস্যায় পড়ছেন, যারা নিজেদের কর্মস্থলে বেরিয়ে সমস্যায় পড়েছেন। ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। শহর কলকাতার হাওড়া শিয়ালদা শাখার পাশাপাশি কৃষ্ণনগর, মুর্শিদাবাদেও ট্রেন চলাচল ব্যাহত। সোনামুখী চৌরাস্তা মোড়ে সেখানেও পুলিশের সাথে বিজেপি কর্মীদের বচসা। যারা গাড়ি নিয়ে বেরিয়েছেন তাদের ধমক কর্মীদের। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। উপস্থিত বিজেপি বিধায়ক দিবাকর ঘরানা। সোনামুখী চৌরাস্তার মোড়ে পুলিশ বিজেপি কর্মী বচসা, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। ছবি দেখতে পাচ্ছেন, যেখানে আজ বিজেপির তরফ থেকে বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের সোনামুখী চৌরাস্তা মোড়ে। পুলিশের সাথেই এই বিজেপি কর্মীদের বচসা হয়। গাড়ি নিয়ে যারা বেরিয়েছেন তাদেরকেও ধমক দেয় বিজেপির কর্মীরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীরা। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক দিবাকর ঘরানা। বাঁকুড়ার রামসাগর স্টেশনে রেল অবরোধ বিজেপির। খড়গপুর থেকে আসানসোলগামী ট্রেন আটকে দিল বিজেপি। বাঁকুড়ার সেখানেই এই ট্রেন অবরোধ, খড়গপুর থেকে আসানসোলগামী ট্রেন আটকে দেওয়া হয়েছে। বাঁকুড়ার রামসাগর স্টেশনে রেল অবরোধ করছে বিজেপির সমর্থকরা। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। স্বরূপ, আজকে 12 ঘন্টার যে বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে, সেখানে বাঁকুড়া স্টেশনে রেল অবরোধে সামিল হয়েছে বিজেপির কর্মী সমর্থকরা। কি ছবি এখনো পর্যন্ত ধরা পড়ছে? দেখো, বাঁকুড়ার ওন্দা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সকালবেলায় যা দেখা গেল তা তিনি বেঞ্চ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করলেন। জাতীয় সড়ক অবরোধ করার পর রেল লাইনের ট্র্যাকে বসে রেল অবরোধ করলেন এবং আদ্রা খড়গপুর যে শাখা রয়েছে সেই শাখার রামসাগর স্টেশনে, সেখানে খড়গপুর থেকে আসানসোলগামী যে ট্রেন, সেই ট্রেনকে আটকে দেওয়া হয় অমরনাথ শাখার নেতৃত্বে, বিজেপি বিধায়কের নেতৃত্বে। এবং সেখানে প্রায় বিজেপির নেতাকর্মীদের সেখানে হাজির ছিলেন। প্রায় 10 মিনিট ধরে রামসাগর স্টেশনের আটকে দেওয়া হয় খড়গপুর থেকে আসানসোলগামী ট্রেনকে এবং কিছু 10 মিনিট পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা, অর্থাৎ বিজেপির যিনি বিধায়ক রয়েছেন তার নেতৃত্বে যে অবরোধ করে সেই অবরোধ তারা তুলে নেন। তবে বাঁকুড়া জেলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে যদি একটু নজর রাখা যায় তাহলে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সকাল থেকেই বেসরকারি বাস চলাচল একেবারেই বন্ধ রয়েছে এবং যান চলাচলে একটা ব্যাপক প্রভাব পড়েছে। ট্রেন চলাচলের ক্ষেত্রেও 10 মিনিট যেভাবে আটকে দেওয়া হলো খড়গপুর থেকে আসানসোলগামী ট্রেনকে, তাতে কিন্তু ট্রেন
ট্রেন চলাচলের ক্ষেত্রেও একটা বিঘ্ন ঘটেছে। তবে যে দোকান বাজার কিছু কিছু জায়গায় খোলা থাকলেও বেশিরভাগ অংশেই দোকান বাজার কিন্তু বন্ধ রয়েছে, সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ গতকাল যে বিজেপির তরফ থেকে রাজ্য জুড়ে 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছিল, তার প্রভাব আজ সকাল থেকে যেটা দেখা যাচ্ছে, মূলত যান চলাচলের ক্ষেত্রে বা বাস চলাচলের ক্ষেত্রে সেই প্রভাব পড়েছে। বেসরকারি বাস চলাচল না করলেও রাস্তায় কিন্তু সরকারি বাস রয়েছে, তবে যাত্রী সংখ্যা একেবারেই হাতে গোনা রয়েছে। তবে রেল পরিষেবার ক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে রামসাগর স্টেশনে বিজেপি বিধায়কের নেতৃত্বে 10 মিনিটের যে রেল অবরোধ, তাতে কিন্তু রেল চলাচলের ক্ষেত্রেও আদ্রা খড়গপুর শাখায় রেল চলাচলেও যে বিঘ্ন ঘটলো, সেই ছবিটা কিন্তু একেবারেই সামনে আপাতত এলো। ধন্যবাদ জানাবো তোমায়। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে বিজেপির অবরোধ, বিজেপি কর্মী সমর্থকদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেল পুলিশ। শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে বিজেপির অবরোধ, বিজেপি কর্মী সমর্থকদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেল পুলিশ। শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে সেখানেও বিজেপি অবরোধ করেছে। বাংলা বন্ধের জেরে বিভিন্ন জায়গায় কি প্রভাব পড়েছে দেখাচ্ছি আপনাদেরকে। শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে সেখানেও বিজেপির কর্মীরা অবরোধ করছেন। আমরা এ নিয়ে কথা বলবো। শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। শুভঙ্কর, কি পরিস্থিতি এই মুহূর্তে? হ্যাঁ দেখো, এই মুহূর্তে শ্যামবাজারে যে পাঁচমাথা মোড়, সেখানে গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে এবং কিছুক্ষণ আগে 8টা নাগাদ শ্যামবাজার মেট্রোর সামনে থেকে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা আসেন এবং তারা এসে হাতে প্লাকার্ড এবং সেই সঙ্গে দলীয় পতাকা নিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। সেই মুহূর্তে এখানে মোতায়েন যে পুলিশ, সেই পুলিশ তারা তাদেরকে অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকদের একেবারে কর্ডন করে ঘিরে নিয়ে তাদেরকে প্রিজন ভ্যানে তোলে। সেই সময় পর্যন্ত তারা কিন্তু স্লোগানিং শাউটিং করছিল যে অভয়ার বিচার চাই এবং একেবারে শুভঙ্কর, অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়।